আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের হযরত উজাইর আলাইহিস সালামের ঘটনা বলবো। ১০০ বছর মৃত থাকার পর যেভাবে জীবিত হলেন আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাস শহরে এক দম্পতি বাস করত। মহান আল্লাহ তাদেরকে দুটি যমজ পুত্র দান করলেন। তাদের একজনের নাম রাখা হলো উজাইর, অন্যজনের নাম উজরা। হযরত দাউদ ও ইয়াহইয়া আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে উজাইর আলাইহিস সালাম ছিলেন অন্যতম। উজাইর বড় হওয়ার পর আল্লাহ তাকে বনী ইসরাইলের নবী হিসেবে মনোনীত করলেন। নবী হওয়ার পর তিনি একদিন ভ্রমণ করতে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। কিছু রুটি ও পানি নিয়ে পরিবার পরিজনের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং এরপর একটি গাধার পিঠে চড়ে পথ চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর এক গ্রামে গিয়ে কিছু ভাঙাচোরা ঘরবাড়ি দেখতে পেলেন। সেখানে কেউ বসবাস করত না। হযরত উজাইর আলাইহিস সালাম ঘরবাড়ির ধ্বংসস্তূপ ও কবরের দিকে এক নজর তাকালেন। কোনো কোনো কবর থেকে সেখানকার বাসিন্দাদের পচা হাড়গুলো চোখে পড়ছিল। তৎক্ষণাৎ তিনি কিয়ামতের ভাবনায় ডুবে গেলেন আর চিন্তা করতে লাগলেন, আল্লাহ কিভাবে মৃত্যুর পরবর্তী জীবনে এই মৃতদেহগুলোকে জীবিত করবেন। তোমরা আবার একথা ভেবো না যে তিনি হয়তো আল্লাহর ক্ষমতা নিয়ে সংশয়ে ছিলেন কিংবা পরকালে অবিশ্বাসী ছিলেন। আসলে তিনি একথা বলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে খানিকটা বিস্ময় প্রকাশ করেছিলেন। যাই হোক, তিনি যখন এসব চিন্তায় মগ্ন ছিলেন, আল্লাহ তখন মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং ১০০ বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। এই ঘটনার পর ১০০ বছর পার হয়ে গেল এবং ১০০ বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। ১০০ বছর পূর্ণ হলে আল্লাহ উজাইরের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন এবং হযরত উজাইরকে পুনরায় জীবিত করো। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে সংযত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। সবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। উজাইর আলাইহিস সালাম উঠে বসলেন। ফেরেশতা হযরত উজাইরকে বললেন, কত সময় ঘুমালেন? উজাইর আলাইহিস সালাম মনে করেছিলেন তিনি অল্প সময় ঘুমিয়ে কাটিয়েছেন, তাই উত্তর দিলেন, ঠিক কতটুকু ঘুমিয়েছি তা বলতে পারবো না, মনে হয় ১৫-২০ মিনিট ঘুমিয়েছি। ফেরেশতা বললেন, না, বরং আপনি ১০০ বছর এখানে অবস্থান করেছেন। এখন উঠুন, আপনার খাদ্য ও বাহনের দিকে তাকান। ফেরেশতার কথা শুনে হযরত উজাইর অবাক হয়ে গেলেন এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। এরপর উঠে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন তার খাদ্য এবং পানি আগের মতোই আছে, কিন্তু গাধাটা মরে পচে গেছে। কেবল তার হাড়গুলি অবশিষ্ট রয়েছে। এবার ফেরেশতা বললেন, আপনি আমার কথায় সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। এবার তাকিয়ে দেখুন গাধাকে কিভাবে জীবিত করি। এরপর আল্লাহর নির্দেশে গাধার হাড়গুলো পরপর জোড়া লাগাতে শুরু করলো এবং অল্প কিছুক্ষণের মধ্যেই গাধাটি জীবিত হয়ে গেল। এই দৃশ্য দেখে হযরত উজাইর বললেন, আমি জানি আল্লাহ সবকিছুর উপরই শক্তিমান। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে উঠে দাঁড়ালেন এবং গাধার পিঠে চড়ে বসলেন। এরপর নিজ শহরের দিকে রওনা হলেন। যখন শহরে গিয়ে পৌঁছালেন, দেখলেন সবকিছুই বদলে গেছে। ঘরবাড়ি, গাছপালা, মানুষ কোনো কিছুই আগের মতো নেই। খুঁজে খুঁজে তার বাড়ির পথটা পেয়ে গেলেন। বাড়ির কাছে পৌঁছে দেখতে পেলেন একজন অন্ধ বৃদ্ধা সেখানে দাঁড়িয়ে আছেন। তাকে জিজ্ঞেস করলেন, এটাই কি উজাইরের ঘর? বৃদ্ধা বললেন, হ্যাঁ, এটাই। কিন্তু তুমি কে বাবা? তুমি কিভাবে তার নামটি মুখে আনলে? হযরত উজাইর জবাবে বললেন, আমি উজাইর। আল্লাহ ১০০ বছর জন্য আমাকে দুনিয়া থেকে তুলে নেন, তারপর আবার জীবিত করেন। বৃদ্ধা উজাইরের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তার ছেলে ১০০ বছর পর আবার জীবিত হয়েছে। তিনি বললেন, আমি উজাইরের মা। আমার ছেলে ছিল একজন সৎ লোক, যার দোয়া আল্লাহ কবুল করেন। তুমি যদি সত্য বলে থাকো তাহলে এখনই আমার জন্য দোয়া করো, যেন আমার দৃষ্টি ফিরে পাই। উজাইর তার মায়ের জন্য দোয়া করলেন। তৎক্ষণাৎ তার দোয়া কবুল হয়ে গেল। বৃদ্ধা চোখ মেলে তার ছেলেকে দেখতে পেলেন এবং তাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার দুই কাঁধের মাঝে একটি কালো তিল ছিল। সুতরাং সে কাঁধের উপর কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনি আমার পিতা উজাইর। উজাইর আলাইহিস সালাম বললেন, যখন বনী ইসরাইলের নিকট ফিরে এসেছিলেন তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি যুবক। কেননা যখন তোর মৃত্যু হয়েছিল
তখন তার বয়স ছিল 40 বছর। 100 বছর পর আল্লাহ যখন তাকে জীবিত করলেন, তখন তাকে যৌবন অবস্থায় জীবিত করেছিলেন। তিনি ছিলেন তখন অথচ যুবক, তার পুত্র ছিলেন অথচ বৃদ্ধ। পিতার বয়স 40 বছর আর পুত্রের বয়স 90 বছর অতিক্রম করেছে। বনী ইসরায়েলের লোক উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুখত-নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে। একটি অংশ অবশিষ্ট নেই। বুখত-নসরের আক্রমণকালে উজাইরের পিতা শারুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন। কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ জানত না। সুতরাং আপনি যদি হযরত উজাইর আলাইহিসসালাম হয়ে থাকেন, সেই গুপ্ত জায়গাটা কোথায় বের করুন। তিনি উপস্থিত লোকদের সাথে নিয়েই স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে দুটি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনী ইসরাইলের জন্য তিনি নতুন ভাবে তাওরাত লিখে দিলেন। এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে করে আমাদের নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছাতে পারে। ধন্যবাদ।